এটি পঞ্চগড় জেলার সদর উপজেলার মনোহরদী এলাকার একটি হামলার দৃশ্য। গত বৃহস্পতিবার ঘটে যাওয়া ওই হামলার বর্ণনা দিয়ে ভুক্তভোগী পরিবার জানায়, সভ্য সমাজে এমন বর্বর হামলা তারা কল্পনাও করতে পারেননি। এতগুলা ভাত আমার ভাইটা খাইতে পারে না, আমার ভাইটা ধরে মারছে, আমার ভাই বোনারা 2 মাসের বাচ্চাই না চাক্কা দিছে দিয়ে মারছে ভাই বোনারা, আমার ভাইটা হাসপাতালে পড়ে। ভুক্তভোগী সাইফুল ইসলাম ও কোহিনুর আলম জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ রশিদুল ইসলামের পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমি জমার বিরোধের জের ধরে ওই দিন দুপুরে প্রায় 1 থেকে 150 জন লাঠিয়াল বাহিনী নিয়ে তাদের জমি দখল করতে আসে। বাধা দিলে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। সিরিয়ালি আমাদের 6 ভাইয়ের বাসা, এক ভাইয়ের বাসা এক সাইডে আর আমার বাসা সাইডে, পরে এক ভাইয়ের বাসা পাকা ছিল আর বাকি ভাইগুলা টিনের বেড়া। এভাবে পুলিশ সম্মুখীন ছিল পাশে, পুলিশকে ভেদ করে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারলো না। এরপরে ওরা 1-150 জন লোক আসে আমাদেরকে পিটিয়ে, ঘরে আমরা লুকাইছি, আবার আমার ঘরে লুকাইছি। আমি আমার ঘরে যাইতে পারি নাই, আমার বড় ভাইয়ের ফাঁকা ঘর ছিল, সেখানে আমি ঢুকেছি। ঢুকে জান্নার ফাঁক দিয়ে আমি দেখি ওরা সব মানুষগুলো, সব বাড়িগুলোতে হামলা করতেছে। আমার ভাইটার একটা অটো ভাঙে নিয়ে গেছে ওরা, আর আমার একটা ভাই পাবলু চালায় সিএনজি, সেটাকে ভাঙে চুরে ধ্বংস করে দিচ্ছে। বাসায় সবাই আপনার ঢুকে গেছে, তখন আমাকে পাল্টা ধাওয়া মারে, আমাকে টানা সেচারা মারধর করে, মারধর করার পরে টাকা পয়সা গরু গাড়ি সব নিয়ে যায় মারাডাঙ্গার বাসা থেকে। হামলায় বেশ কয়েকজন আহত হয় জানিয়ে ভুক্তভোগীরা জানান, ঘরবাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাদের দামি জিনিসপত্র, গোয়ালে থাকা গরু, ইজি বাইক ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় রশিদুল ইসলামের ভাড়াটে সন্ত্রাসীরা। এছাড়া জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঘরে ঢুকে ওনার বউয়ের কানের জিনিস স্বর্ণ এগুলো নিয়ে গেছি, টাকা ছিল কিছু, এটাও নিয়ে গেছি। এরপরে আমি হাত দিয়ে দেখি আমার বাসায় আসে ভাঙচুর শুরু করে। এরপরে আমার ঘরে ছিল আমার একটা মামাতো ভাই, ওকে দরজাটা ভেঙে ঢুকে বাইর করে ওকে মার দিছে। দেওয়ার পরে আমি গাড়ির ব্যবসা করি, 10 চাকার ট্রাকের ব্যবসা করি আমি। আমার ঘরে ছিল 2 লক্ষ টাকা, ভাঙে ওই যে দেওয়ার ভাঙে টাকা 2 লক্ষ, আমার বোন স্বর্ণ সবকিছুই নিয়ে যায়, আমরা কিছুই করতে পারি নাই। আমার ভাইয়ের গরু ঘরের বেড়া ভাঙ্গে, টাটি ভাঙ্গে, ওগুলো গরুগুলা 5টা গরু নিয়ে গেছে ওরা। গরুগুলার তার আমরা সঠিক বিচার চাই। আমার মাকে, আমার ভাইদেরকে, আমার ভাবিদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ওরা মারধর করছে। আমার ছোট ছোট ভাই ভাইস্তা ওরা কে কোনখানে গেছে, কে কোনখানে আছে, তার কোনো ঠিক নেই। হামলার শিকার হন বেশ কয়েকজন নারীও। যখন আমার স্বামীকে বের করে দিছি, আমাকে লাঠি বা ইট দিয়ে আমাকে যেই দিক থেকে পাচ্ছে আমাকে একবারে সাপের মতো ধরে মারতেছি। মারাডাঙ্গা কইছে খুব জমিনত যায়নি, বাড়ির পর ঘরের ভিতরে মাইছে, আমার মোর বেটলা ঘরের ভিতরে মাইছে, একটা দাঁতের ঠুন দিছে, ঠ্যাং পিটে আছে শাড়ির, এটা ঠুন দিছে ঠ্যাং দাঁত। এ বিষয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করেন, পুলিশের সামনে 1-150 লোক তাদের উপর হামলা চালায়। পুলিশ প্রশাসন দাঁড়ায় ছিল রাস্তায়, কিন্তু আমাদের বাসায় ঢুকেও দেখলো না যে অবস্থা দিয়ে আমাদের সামনে করলো, কেন করলো এ কথাটা বললো না, ভিতরে যায় তদন্তও করলো না। আরেক ভুক্তভোগী কোহিনুর আলম বলেন, এখানে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেনের সরাসরি ইন্ধন রয়েছে। কোহিনুর আলম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে কোনো অভিযোগ নেয়নি পুলিশ। বেশি ভূমিকা পালন করে নাই পুলিশ, না করার কারণে এখানে আসছিল রশিদুল মেম্বার গ্রুপ, আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, এনার ছিল আলম ড্রাইভার ইত্যাদি। যে ইসমাইল চেয়ারম্যান উনি সহযোগিতা ছিল। উনি বলতেছে যে ওদেরকে কচু কাটা করতে পারো না কেন। থানায় যাওয়ার পর অভিযোগ করে লিখে নিয়ে গেছি কায়েম দারগার কাছে। কায়েম দারগা আমাকে বলতেছে যে তোমার এটা বসার পরিবেশ করবো আমরা, এখানে কোনো মামলা নেওয়া হবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত আছেন। বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা জানায় পুলিশ। কোর্টে মামলা চলমান থাকা অবস্থায় জমির সালিশি বৈঠকে মীমাংসার সুযোগ কিংবা নিয়ম আছে কিনা জানতে চাইলে চেয়ারম্যানের কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এটাই মনে করে যে একটা মীমাংসা সালিশ কাগজপত্র দেখে ন্যায় আর না আছে না, এইভাবে আমরা একটা বসে সালিশ মীমাংসা করতে পারি। সালিশ যেটা মানে লোকাল একটা মীমাংসা, পারিবারিকভাবে নিষ্পত্তি করা আর কি, পারিবারিকভাবে বসার একটা আদেশ দিয়েছেন আর কি সার্কেল ইসলাম। আর কোর্ট যদি মামলা করে কোর্টের রায় পাবে যে জমি পাবে সে দিবে, সেটা তো আমাদের মানে হস্তক্ষেপ করার কোনো একটাই নেই, এলো না আর কি। পুলিশের এমন আচরণে হতাশা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। আমরা মনে করছিলাম যে মামলাটাগুলা জিতে গেছে,
যাতে আমরা আশাধারী তারা মামলা নেওয়ার ইচ্ছুক, না নেওয়াতে আসলে গ্রামবাসী এবং এলাকাবাসী তারা কিন্তু আসলে হতাশা, কারণ এটা খুব মর্মান্তিক ঘটনা। তখন 2 গাড়ি ফোন দিয়ে এখানে আনলো, আরো আনার পরে আমরা রাস্তার ধারতে আসে দে, ওখান থেকে আর নামানাবি করেনি। প্রত্যক্ষদর্শীরা বলেন, যারা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে তারা শেখ হাসিনার দোসর ছিল। হাসিনা ক্ষমতায় না থাকলেও তাদের পূর্বের মতো দাপট দেখে বিস্মিত স্থানীয়রা। এখানে যারা তাদের দল করত, ওরা বিভিন্নভাবে এলাকার মানুষকে টর্চারিং করছে, বিভিন্ন অন্যায় করছে, ঠিক আছে। তারা আওয়ামী লীগ দল করতো। এই হামলাটা করছে না, এটা তো আসলে খারাপ, এটা দুর্দান্ত লোক। এরা খালি এই যতদিন এই আওয়ামী লীগ ছিল ততদিন থেকে এরা এইভাবে চলছে। ওরা তো আওয়ামী লীগ, ওরা তো আগে ওদিকে মেকআপ করছে, এই জন্য মামলা নিতে চায় নাই। ওই ঘটনায় মামলা না নেয়ার বিষয়ে প্রথমে পঞ্চগড় সদর থানার তদন্ত ওসি HSM সোহরাওয়ার্দীর সঙ্গে কথা হলে তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম মামলা নিতে নিষেধ করেছেন। আমার স্যার আছে না, বড় স্যার আছে না, তাদের কথা বললাম, আপনারা কাইন্ডলি এই ইস্যুতে ওনাদের সাথে কথা বলেন। তাহলে ওনার নামটা জানেন কি? শফিক স্যার, শফিকুল ইসলাম, শফিক। পুরো নামটা এডিশনাল এসপি মানে হচ্ছে যে উনি পুলিশ সুপারের দায়িত্বে, কিন্তু হচ্ছে মানে পুলিশ সুপার হয়েছেন কিন্তু অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে। হয়তো বদলি হয়ে গেলে হয়তো উনি কোথাও এসপি হবেন। মামলা না নেওয়া ও কোর্টে জমি জমার মামলা চলমান থাকলে পুলিশ মীমাংসা করতে পারে কিনা জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন SM শফিকুল ইসলাম বাংলা এডিশনের সাংবাদিক সুজন মাহমুদের উপর ক্ষোভ প্রকাশ করেন। আচ্ছা, আপনি ঢাকায় বাংলা এডিশনে আপনি সাংবাদিক, আপনি কি জমি জমা সংক্রান্ত আপনি কি নিউজ করেন নাকি? আচ্ছা, সেটা না, আমি নিউজ করতে আসছিলাম মূলত আপনার যে এখানে যে অভিযোগটা দেওয়া হয়েছিল। আপনি বারবার কেন আমাকে ফোন দিচ্ছেন? আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ওই অভিযোগটা আপনি জানতে চাইলে আপনি অফিসে এসে কথা বলবেন। জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনি পুলিশকে ফোন দেন কেন বারবার? আপনার অফিসে আমি আসছি, আপনার পুলিশ এখানে ইনভলভ, এই জন্য ফোন দেওয়া, না হয় আমি ফোন দিতাম না। আপনি কি এই জমির মালিক? একদমই না। তাহলে আপনি কেন আপনি সাংবাদিক হয়ে জমি জমা বিষয়ে আপনি বারংবার ইনভলভ হচ্ছেন কেন এখানে? না, এখানে কোনো সংবাদপত্রকে তো আমি জমি জমা বিষয়ে ইনভলভ হতে দেখি না। এটা হচ্ছে আপনি অফিসে এসে কথা বলবেন। আমি আপনার অফিসের সামনে, ধন্যবাদ, আপনার অফিসের সামনে আছি আমি। অফিস টাইমে অফিসে এসে কথা বলবেন। জমি জমা নিয়ে আদালতে মামলা চলমান থাকলে সেখানে পুলিশ গিয়ে মীমাংসা করতে পারে কিনা এ বিষয়ে পঞ্চগড় দায়রা জজ আদালতের আইনজীবী মনিরুজ্জামান বলেন, এমন কোনো বিধান নেই। পুলিশ যদি দেওয়ানি আদালতের কোনো নির্দেশ না থাকে, ওই মামলা যদি কোনো নির্দেশ না থাকে, অথবা ম্যাজিস্ট্রেট কোর্টের আদালতের কোনো নির্দেশ না থাকে, তাহলে পুলিশদের সেখানে দখল দিতে পারবে না। এটা আইন বহির্ভূত হয় আর কি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পঞ্চগড় জেলা ছাত্রদল। পঞ্চগড় জেলা ছাত্রদলের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, এটা আমরা পঞ্চগড় জেলা ছাত্রদল এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের পঞ্চগড়ের যে স্থানীয় প্রশাসন রয়েছে তারা যেন অতি স্বল্প সময়ের মধ্যে যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে, যারা নির্দিষ্টভাবে অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ। এটি আওয়ামী লীগের কিছু দোসর, তারা এই নাম নিয়ে এই কাজগুলো করছে। দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলো দ্রুত আইনের আওতায় আনবে এবং আমরা পঞ্চগড় জেলা ছাত্রদল এই বিষয়টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় এবং ঘটনার পর থানায় অভিযোগ না নেওয়ায় এলাকায় ব্যাপকভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, স্বৈরাচারী হাসিনার সরকারের আমলে যেমন ছিল তেমন রয়েছে বর্তমান পুলিশ প্রশাসন। আশিক আহমেদ, বাংলা এডিশন।